ব্লক সভাপতি করে দিতে পারিনি বলে গোসা হয়েছে রফিক বাবুর, কটাক্ষ শিউলি সাহার। পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিকের নাম না করে কার্যত কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহাকে কটাক্ষ করেছিলেন। তারই প্রত্যুত্তরে সোমবার বিকেলে কেশপুরের বিধায়িকা শিউলি সাহা তোপ দাগলেন কেশপুরের রবিনহুড নামে পরিচিত মোহাম্মদ রফিকের বিরুদ্ধে। মন্ত্রী বলেন, উনি এক সময় আমাকে অনুরোধ করেছিলেন রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে 1 বছরের জন্য হলেও ব্লক সভাপতি করিয়ে দেওয়ার। ওনাকে আমি ব্লক সভাপতি করিয়ে দিতে পারেনি, তাই হয়তো উনি আমাকে বহিরাগত আখ্যা দিচ্ছেন। উনি তো একবার দল থেকে চলে গিয়ে অন্য দলে যোগদান করেছিলেন। সেই সময় আমি রাজ্য সভাপতি সুব্রত বক্সির সাথে কথা বলে আবারও দলে যোগদান করিয়েছিলাম, উপকার করেছিলাম, তাই হয়তো আজকে শালা শুনতে হচ্ছে। আর এটা তো বিদ্যাসাগর মহাশয়ের উক্তি। উনি একসময় মেদিনীপুরের কাউন্সিলর হওয়ার জন্য কেশপুর থেকে ভোটার লিস্টের নাম কাটিয়ে মেদিনীপুরের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করিয়েছিলেন। কাউন্সিলরও হতে পারেননি। পরবর্তীকালে আমি আবার কথা বলে কেশপুরের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে বলি এবং জেলা পরিষদের প্রার্থী হিসেবে নামও প্রস্তাব করি। আজকের দিনে দাঁড়িয়ে কেশপুরে আপনি সহ 2-1 জন অন্যদিকে রয়েছে। বাকি গোটা কেশপুরের সমস্ত লড়াকু নেতৃত্ব যারা ভোট করায় তারা সকলেই আমার সাথে থেকে দলের কাজ করছে। উনি তো রাত্রে একরকম কথা বলেন, আবার দিনের বেলায় অন্যরকম হয়ে যান। উনি কি সেটা কেশপুরের মানুষ বুঝতে পারছেন না? আমি কতটা কেশপুরকে ভালোবাসি আর ওনার কতটা দরদ রয়েছে কেশপুরের উপর, সেটাও কেশপুরের মানুষ এবং তৃণমূল নেতৃত্বরা বুঝে গিয়েছে। পাশাপাশি এসআইআর ইস্যুতেও মন্ত্রী জানান, এসআইআর হলে আমাদের কোনো অসুবিধা নেই, তবে কোনো বিরোধী দল বা কেউ যদি কুচক্র করে কেশপুরের বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা তার মুখে দেব। দলীয় নেতৃত্বের সাথে কথা বলে কেশপুরে কোথায় কি প্রয়োজন সেই বিষয়ে সহায়তা করার জন্য আমরা ভাবছি।